ভ্যান গগের একটা বিখ্যাত কথা আছে, আ পিকচার রিজেম্বলস 1000 ওয়ার্ডস। একটা ছবি হাজারটা শব্দের সমান। শিল্প মানে কেবল দক্ষতা নয়, শিল্প হলো নিজেকে খুঁজে পাওয়ার একটি মাধ্যম। আর সেই সন্ধানেই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের বিশেষ উদ্যোগ তাজ, দ্য আর্টিস্টিক জার্নি। আমাদের এই যাত্রার উদ্দেশ্য হলো সংস্কৃতির প্রতিটি আঙিনায় ছড়িয়ে থাকা সেই প্রাণকেন্দ্রগুলোকে সবার সামনে আনা, যেখানে প্রতিদিন আগামীর স্বপ্ন বোনা হচ্ছে। সেই পথ ধরেই এবার আমরা এসে পৌঁছেছি দক্ষিণ 24 পরগনার কালিকাপুরের চিত্রকলা আর্ট সেন্টারে। এখানে পা রাখলেই বোঝা যায় সৃজনশীলতা কোনো একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়। প্রধান শিক্ষক শ্রী প্রসেনজিৎ মণ্ডল মহাশয়ের আন্তরিক পরিচালনায় এই প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে শিল্পের এক প্রকৃত পাঠশালা। তাঁর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা শিখছে শৃঙ্খলা আর নিষ্ঠার গুরুত্ব, যা তাদের কেবল শিল্পী নয়, একজন সংবেদনশীল মানুষ হিসেবেও গড়ে তুলছে। এই পর্বে আমরা কাছ থেকে দেখব এই প্রতিষ্ঠানের শিল্প আবহ, জানব শ্রী প্রসেনজিৎ মণ্ডল মহাশয়ের ভাবনার কথা, শুনব শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার গল্প এবং পরিচিত হব সেই সব অভিভাবকদের সাথে যারা এই সাংস্কৃতিক যাত্রার প্রধান শক্তি। সুরভারতীর সঙ্গে আমার এতদিনের যে সম্পর্কটা আছে, ভীষণ ভালো একটা সম্পর্ক। সবার সঙ্গে খুবই ভালো, সব স্টাফ আমাকে চেনে। আমি প্রসেনজিৎ মণ্ডল, আমার ড্রয়িং স্কুলের নাম চিত্রকলা আর্ট সেন্টার। আমি বহু বছর ধরে এই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রতে আছি। হ্যাঁ, আমার পরীক্ষার ব্যবস্থা সুরভারতী করেন। যে কোনো সমস্যার জন্য আমি ফোন করলে প্রমিতবাবু আছেন বা আরও যার স্টাফ আছে, সবাই সাথে সাথে আমাকে হেল্প করেন। হ্যাঁ, কোনো কিছু সমস্যা আমার এখনও পর্যন্ত হয়নি সুরভারতী থেকে। পড়াশুনোর সাথে সাথে আমি মনে করি যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কোনো বাচ্চার কোনো সমস্যা হতে পারে না। রিসেন্ট আমার থাইল্যান্ড একটা এক্সিবিশন হয়ে গেল, যেটা হয়তো আমার কোনো দিন হতো না, কিন্তু সেটা সুরভারতীর মাধ্যমে আমার হয়েছে। থাইল্যান্ডের এক্সিবিশনটা ভীষণ একটা ভালো একটা এক্সিবিশন হয়েছে। এটা হওয়া শুধুমাত্র সুরভারতীর জন্যই সম্ভব হয়েছে, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের জন্যই সম্ভব হয়েছে, অরিজিৎ চক্রবর্তী বাবুর জন্যই সম্ভব হয়েছে। হ্যাঁ, বা আমার ভবিষ্যতে জানি না যে আমার বাইরে কোনো ওইভাবে এক্সিবিশন হতে পারতো কি না, কিন্তু সেটা আমার সুরভারতীর জন্যই হয়েছে। অনলাইনের জন্যও তো যে সুরভারতী যে ব্যাপারটা করেছে, অনলাইনে যে আমাদের ব্যবস্থাগুলো করেছে অনলাইনে, খুব ভালো হয়েছে। কারণ অনলাইনে হওয়ার কারণে আমাদের কাজগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে। এই অ্যাপটা থেকে জানা যায় যে সুরভারতী কোথায় কি প্রোগ্রাম হচ্ছে, কখন কিভাবে প্রোগ্রামগুলো করতে চাইছে, এভরিথিং সেগুলো আমরা জানতে পারি। আমার সুরভারতী থেকে ফিডব্যাক সবসময়ের জন্য একদম 100% ঠিকঠাক। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এর মাধ্যমে বোঝা যাবে যে কোন ছেলে কত বেশি সুন্দর আঁকতে পারে। পরীক্ষাটা অবশ্যই দরকার। পরীক্ষাটা না হলে তো আমরা তো ইভ্যালুয়েশন করতে পারবো না যে কতটা কি শিখছে। হয়তো আমরা বাড়িতে দেখছি ঠিকই, কিন্তু একটা সেন্টারে বা একটা অর্গানাইজেশনের আন্ডারে কতটা কি শিখছে, ইভ্যালুয়েশনটা খুব দরকার। এবং সেটারও ব্যবস্থা যে স্যারের আন্ডারে এখানে যে চিত্রকলা আর্ট সেন্টারে হচ্ছে, এটা একটা বড় পাওনা আমাদের কাছে। পরীক্ষা ব্যবস্থা বরাবরই আপনাদের খুবই ভালো। আমার বাচ্চা যেখানে অ্যাকচুয়ালি আগে ডান্স শিখতো, সেটাও আপনাদের বোর্ডেরতেই এক্সামটা হতো। সবসময় আপনাদের ব্যবস্থা যেগুলো থাকে ভীষণই ভালো। এটাতে কোনো রকম নো ডাউটলি কোনো কোশ্চেন করার মতো নয়। আগেও আমি কয়েকটা ইভেন্ট অ্যাটেন্ড করেছিলাম, ভীষণই ভালো লেগেছে আমার। আমাদের ফার্স্ট চয়েস যখন বাচ্চাদের ভাবলাম যে ডিসিশন নিলাম যে একটা ড্রয়িংয়ে ভর্তি করবো, আমাদের ফার্স্ট চয়েসই ছিল স্যার। তারপরে যখন নিজেদের খুবই ক্লোজ হয়ে গেছে, এবার সেই জায়গা থেকে বাচ্চাদের শেখাচ্ছে, সেই টিচার যখন একটা অ্যাচিভমেন্ট পাচ্ছে এত বড় একটা ইন্টারন্যাশনাল লেভেলে, তখন সবারই তো একটা গ্ল্যাড ফিল করি। একজন শিক্ষক সত্যি কতটা দায়িত্বপূর্ণ হতে পারে সেটা আমার চোখের সামনে দেখা। একদম নিয়ম শৃঙ্খলা মেনে প্রত্যেক বছর যেভাবে পরীক্ষাটা হয়ে যাচ্ছে, তার অ্যাডমিট থেকে শুরু করে সার্টিফিকেট যেভাবে পেয়ে যাই আমরা, এবং পরীক্ষাতে কোনো রকম অন্যরকম চিন্তাভাবনা নেই, একদম সুন্দরভাবে যে এটা চালনা করা হয়, এর জন্য সুরভারতীর তুলনা হয় না। ভ্যান গগের একটা বিখ্যাত কথা আছে, আ পিকচার রিজেম্বলস 1000 ওয়ার্ডস। একটা ছবি হাজারটা শব্দের সমান। তো সুতরাং এই ছবি আঁকাটা আমরা যখন ছোট ছিলাম এতটা ব্যাপকভাবে উঠে আসেনি। এখন আমাদের আশেপাশের প্রত্যেকটা এলাকার ছেলেমেয়েরা এই সুবিধাটা পাচ্ছে, এখানে এসে আঁকার পরীক্ষা দিচ্ছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ অরিজিৎ বাবুর। সুরভারতীর ভূমিকা প্রথম থেকে তো অনেকদিন সঙ্গে এর সাথে যুক্ত আছি। খুবই ভালো, খুবই পরীক্ষা ব্যবস্থার খুবই সুন্দর। আর স্টুডেন্টরা দেখি খুব আসে খুব আন্তরিকভাবেই এখানে পরীক্ষা দেয়, একটা বেশ হোমলি অ্যাটমসফিয়ারও পায়।
ওদের এনার্জিও এর থেকে অনেক করে, যে ভবিষ্যৎ পরিকল্পনা এখান থেকে দিয়ে যে কিছু একটা করতে পারবে সেরকম ধরনের কনসেপ্টটা এখান থেকে পায়। খুবই ভালো, সব ছেলেমেয়েরা মানে খুব ভালোভাবেই পরীক্ষা দিতে পেরেছে, কোনো অসুবিধা হয়নি এবং গার্জেনরাও ঠিকঠাকভাবে বাচ্চাদেরকে পরীক্ষা দিতে পারায় ঠিকঠাকভাবে খুশি আছে সব। আমরা যদিও অবস্থান করছি একটা সেমি আরবান জায়গাতে, যেখানে চিত্রকলা চর্চা নিঃসন্দেহে একটু প্রতিবন্ধকতার সঙ্গেই চলছে, কিন্তু তারই মাঝে আজকের এই যে পরীক্ষা ব্যবস্থা হয়েছে এবং উনি যেভাবে আমাদের এলাকার ছেলেমেয়েদেরকে শেখাচ্ছেন, কিন্তু সেই শেখানোটাকে যে একটা গ্লোবালাইজেশন, একটা বড় বৃহত্তর ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্যে এরকম চিত্র ব্যক্তিত্বদেরকে উনি ইনভলভ করছেন, এটা নিঃসন্দেহে একটা খুব প্রশংসার দাবি রাখে। প্রত্যেকটি স্টুডেন্টেরই এখন কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িয়ে থাকা দরকার। মাঠ যেহেতু কমে যাচ্ছে, খেলাধুলার পরিসরটা কমে যাচ্ছে, সেখানে চিত্রকলার গুরুত্ব, ড্রয়িংয়ের গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে। একদমই ভীষণ ভালো এই যে একটা একই ছাদের তলায় এতগুলো স্টুডেন্ট একইভাবে পরীক্ষা দিচ্ছে, এটা ভীষণ প্রশংসনীয়। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় যেভাবে পাঠ্যপুস্তকের সাথে এখন ড্রয়িং যোগ হচ্ছে, মানে প্রত্যেকটা জায়গায় আঁকা একটা পার্ট হয়ে, মানে প্রায় 10% আঁকা যেতে থাকে, অর্থাৎ এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থার সাথে ড্রয়িংটা মাস্ট দরকার। অর্থাৎ এইভাবে চললে আরও ছেলেরা অনুপ্রাণিত হবে এবং তাদের মার্কস পেতে আরও সুবিধা হবে। সুরভারতী তো ফার্স্ট তো আমরা থ্যাংক ইউ বলবো, কারণ কি আমরা ওখানে এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছি। খুব ভালো লেগেছে, অনেক বড় পরীক্ষা তো তাই অনেক ভালো লেগেছে। এরকম একটা জায়গা পেয়ে ভাবছি যে আগামী দিনে আমরা যখন বড় কোনো পরীক্ষা দিতে যাবো এগুলো আমাদের অনেক হেল্প হবে। অবশ্যই জরুরি, কারণ এতে মনোযোগ বেশি বসে এবং ড্রয়িং করলে মনোসংযোগ বেশি বাড়ে, আর তার দিয়ে পড়াশোনায় আমাদের সুবিধা হয়। সুরভারতী আমাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাক, আমাদের যে হিডেন ট্যালেন্টগুলোকে সেগুলোকে আরও বেশি এক্সপ্লোর করুক, আরও বেশি মানে আমরা নট অনলি ইন্ডিয়াতে আরও যেন বাইরে নিজের ট্যালেন্টগুলোকে দেখাতে পারি, মানে আপকামিং যে জেনারেশন আসছে তারাও যেন নিজের হিডেন ট্যালেন্টগুলোকে, সেটা যা কিছু হতে পারে, নট অনলি ড্রয়িং, রিসাইটেশন বা ডান্সিং, যা কিছু, তারা যেন তাদের নিজের ট্যালেন্টটাকে এক্সপ্লোর করে। তাজের মাধ্যমে আমাদের এই সফর আসলে এই নিরলস সাধনাকে কুর্নিশ জানানো, যা প্রতিদিন একটু একটু করে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। কারণ আমরা মনে করি সঠিক দিশা আর নিষ্ঠা থাকলে সাধারণ থেকেই জন্ম নেয় অসাধারণ শিল্প।